আজকে তোমাদের একটি হিল সাইড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকে তোমাদের একটি হিল সাইজ সিনারি ড্রয়িং ওয়াটার কালারে আমি শেখাবো। তো দেখো এই ড্রয়িংটি কীভাবে করছি। তো সবার প্রথমে ফিগারটি আমরা ড্রয়িং করে নেব। ফিগারের মাথাটা ওভাল শেপে ড্রয়িং করার পর গলাটা একটু আড়াআড়িভাবে ড্রয়িং করবে। এরপর বডির স্ট্রাকচারটা মোটা থেকে একটু সরু করে একটু বাঁকিয়ে তোমরা ড্রয়িং করবে। এরপর ঠিক দুটো কর্নার থেকে পায়ের লাইনগুলো আমরা বার করব। ফার্স্ট পায়ের লাইন এবং পেছনের পায়ের লাইনটা আমরা করে নেব। মোটা থেকে সরু করার পর পায়ের ড্রয়িংটা তোমরা ঠিক যেভাবে দেখছো সেভাবে করে নেবে। পায়ের পাতাটা একটু ওঠানো আছে, এবার পায়ের পাতাটা এভাবে ঘুরিয়ে নিচ দিকে নিয়ে আসবো, অর্থাৎ অনেকটা জুতো শেপে একবারে করে দেওয়া হলো। এরপর হাতের ড্রয়িংটা সামনের দিকে মোটা থেকে সরু করে আনার পর হাতের আঙুলটা ঠিক একটা লাঠি ধরা আছে, সেই লাঠির শেপের মতন করে বুড়ো আঙুলটা ঘুরিয়ে বাদবাকি আঙুলটা ঘুরিয়ে এভাবে স্টিকটা এর ভেতরে করে দেবে। স্টিক দিতে পারো, না দিলেও হবে। আমি স্টিকটা দিয়ে দিলাম, তোমরা না দিলেও হবে। এরপর পেছনে যে চায়ের যে ঝুড়িটা সেটা তোমরা করবে। এরপরে যে ড্রেসটা আমরা করব, ড্রেসটা ঠিক যেভাবে দেখছো হাতাটা একটু গোটানো আছে, অনেকটা শার্টের টাইপের তোমরা ড্রেস করতে পারো বা তোমাদের মতন করে ড্রেস চেঞ্জ করে করতে পারো। কোমরে একটা বাঁধুনি আছে, অর্থাৎ কোমরের মধ্যে আলাদা একটা কাপড় লাগানো আছে, সেই কাপড়ের বাঁধুনিটা কোমরে আছে, সেটা পায়ের উপর দিয়ে করবে। করার পর ভেতরের যে পায়ের যে স্ট্রাকচার ছিল অর্থাৎ পায়ের ড্রয়িংটা সেটা মুছে দেবে। এইভাবে করলে তোমাদের ড্রয়িংটা ঠিকঠাক হবে। এইভাবে মুছে দেওয়ার পর নেক্সট আমরা এই কোমরের ওপরে যে কাপড়ের অংশটা বাঁধুনির ওপরে কিছুটা তোমরা দেখিয়ে দেবে। এরপরে কাপড়ের যে ওপরের অংশটা তোমরা ভাগ করে দেবে আর নিচের অংশটাও দেখিয়ে দেবে। এরপরে আমরা মুখের ড্রয়িংয়ে চলে যাব। চুলের আমার কানের ড্রয়িং আর পেছনের চুলের কিছুটা অংশ করার পর, অর্থাৎ এই পুরো অংশটা করার পর ওভাল শেপের মধ্যে ওপরে একটা টুপির মতন তোমরা সাজেশান করে দেবে। তবে এই টুপিটা তোমরা করতে পারো, না করলেও হবে। এরপরে আমরা এই যে ওভাল শেপের মধ্যে চোখ মুখ ড্রয়িংটা হালকা করে সাজেশানের মতন করে দেব। একটা হালকা রেখা তোমরা মুখে ড্রয়িং করে দেবে। অর্থাৎ নিচে টুপিটা কিছুটা দেখা যাচ্ছে। এরপর পেছনে ফিতেটা আমরা করে দেব। চোখ মুখের ড্রয়িংটা ছোট করে তোমরা করে দেবে। এরপরে ঝুড়ির মধ্যে যে ছোট ছোট লাইনগুলো ঝুড়ির বোঝানোর জন্য সেই লাইনগুলো তোমরা টেনে দেবে, ভেতর দিকেও তাই। এইভাবে পুরো ফিগারটা ড্রয়িং করার পর আমরা সিনারির দিকে চলে যাব। টুপির মধ্যে ছোট ছোট ডট দিয়ে টুপির লাইনগুলো করে দেবে ভেতরের। কানের ড্রয়িংটা ঠিক জায়গায় প্লেসমেন্ট করে আমরা রাস্তাটা ওপর থেকে ঢাল হয়ে নিচের দিকে করে দেবে। এরপর দূরে একটি ছোট ঘর করে দিতে পারো। যে চা বাগান আছে সেই চা বাগানে ছোট ঘর একটা দেখিয়ে দিতে পারো। এটা তোমরা দেখাতে পারো, না দেখালেও হবে। তোমাদের মতন সিনারি একটু চেঞ্জ করলেও তোমরা করতে পারো। এইভাবে ঘরের ড্রয়িংটা ঠিক যেভাবে দেখছো সেভাবে ঘরের ড্রয়িং করার পর আমরা বাদবাকি পারিপার্শ্বিক সিনারিতে চলে যাব। ঘরের আশেপাশে পাহাড়ের যে অংশ বা চা বাগানের যে অংশ সেগুলো আমরা বুঝিয়ে দেব। অর্থাৎ দুই পাশে পাইন ট্রি বা ক্রিসমাস ট্রিগুলো তোমরা ছোট ছোট করে দিতে পারো।
হালকা করে সাজেশন হিসাবে। খুব ডিপ করে ড্রয়িং করবে না, হালকা করে ড্রয়িংগুলো করবে। এভাবে ছোট ছোট করে গাছের রেখা বা গাছের ড্রয়িং করে দিতে পারো। আর এই যে পরপর রেখাগুলো যাচ্ছে, এটা চা বাগানের যে পরপর ধাপগুলো সেইগুলো তোমরা করে দিতে পারো। নিচে চা বাগানের কটা সাজেশন হিসাবে কিছু লাইন করে দিতে পারো। দূরে পাহাড়ের রেখা দেখিয়ে দিতে পারো, যে ছোট পাহাড় দূরে আছে সেটা দেখিয়ে দিতে পারো। এইখানে চা পাতার কিছু সাজেশান, যেহেতু খুব সামনের দিকে, কয়টা রেখা দিয়ে কয়টা পাতার সাজেশান করে দিতে পারো। খুব ডিটেলে করার কোনো কিছুই দরকার নেই। তো এবার দেখো কি করে এটা ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথম প্লেন ওয়াটার দিয়ে আকাশটাকে ভিজিয়ে নেব। প্লেন ওয়াটার দিয়ে ভিজিয়ে নেওয়ার পর আমরা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে, জাস্ট অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে আকাশে আমরা দেব। তবে নিচে একটু ঢাল করে রাখবে, একটু উঁচু করে, যাতে বোর্ডটা একটু ঢাল থাকে পেপারটা। এইভাবে তোমরা 12 নম্বর ব্রাশ দিয়ে হালকা করে কালারটা দিতে পারো। দেওয়ার পর ওপর থেকে একটু ডিপ কালার আমরা ছাড়বো, সেই দিকে আবার সেই কোবাল্ট ব্লু, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন যে কোনো একটা কালারের সাথে আবার অল্প করে একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে একটু ডিপ করে ওপর দিকে কালারটা ছাড়তে পারো, যেহেতু জল আছে আপনা আপনি মিশে যাবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু বার্ন্ট সাইনা মিশিয়ে তোমরা এই পাহাড়ের যে সাজেশন হিসাবে জল থাকা অবস্থায় ছেড়ে দিতে পারো, অর্থাৎ পাহাড়ের রেখাটা হালকা দেখা যাচ্ছে সেটা। এরপরে স্যাপ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু, অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে এই দূরের জঙ্গলের রং তোমরা দেখিতে পারো। এটা স্যাপ গ্রিন, অল্প একটু বার্ন সাইনা, ইয়েলো অকার, কোবাল্ট ব্লু, এই ধরনের কালারগুলো মিশিয়ে তোমরা দূরের জঙ্গল করতে পারো। এবার জঙ্গলের মাঝে মাঝে একটু ডিপ, অর্থাৎ প্রুশিয়ান ব্লুর সাথে একটু স্যাপ গ্রিন আর বার্ন সাইনা মিশিয়ে ডিপ রংটা ছাড়তে পারো। এবার পাইন ট্রিগুলো স্যাপ গ্রিন, একটু গ্যাম্বোজ কালার, একটু কোবাল্ট ব্লু মিশিয়ে একটু গাঢ় করে, জল বেশি দেবে না যেহেতু জল আছে, তা একটু গাঢ় করে তোমার পাইন ট্রিগুলো জল থাকে একটু হালকা ড্রাই অবস্থায় তোমরা ছেড়ে দিতে পারো। একটু মিশে ভালো একটা রেখা বা আকার তৈরি করবে। এইভাবে তোমরা ছোট ছোট করে ডট ডট করে দূরে দেখিয়ে দিতে পারো, যে পাহাড়ের মধ্যে ছোট ছোট গাছের রেখা দেখা যাচ্ছে, গাছের অংশ। এইভাবে দূরের কাজটা তোমরা করে দিতে পারো। এবং মাঝে মাঝে বার্ন সাইনার সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু, একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে ওই মাঝখানে স্টিকগুলো করে দিতে পারো। এবার গার্ডেনের কালার আসা যাক। স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো, একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা দূর থেকে একটু ব্রাইট যাতে থাকে রঙটা, দূর থেকে একটু হালকা করে নিয়ে আসতে পারো। এবার যত কাছের দিকে আসতে থাকবে এই গার্ডেনটা, তত তোমরা স্যাপ গ্রিনের পরিমাণটা একটু বাড়িয়ে তার সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা করতে পারো। আরও যত কাছের দিকে আসতে থাকবে তার সাথে একটুখানি ভিরিডিয়ান গ্রিন, বার্ন সাইনা কালার মিশিয়ে নিচের দিকে কালারটা তোমরা টেনে নিয়ে আসতে পারো। এইভাবে ধাপে ধাপে পরপর ফার্স্ট টোন তোমাদের করতে হবে। ঠিক সেমভাবে এই পাশেও তোমরা কালারটা করবে। এই যে মাঝে মাঝে দেখো একটু ডিপ রং, তাহলে এই ডিপ রংটা প্রুশিয়ান ব্লু, অল্প একটু ক্রিমসন কালার আর তার সাথে ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই ডিপ, অর্থাৎ পাতার যে সাজেশানগুলো গার্ডেনের সামনের দিকে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। কারণ দূরে পরপর অত ডিটেলে দরকার নেই, সামনের দিকে তোমরা কয়টা সাজেশন হিসাবে দেখিয়ে দিতে পারো। এইভাবে করে কালারগুলো তোমরা দেবে, কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেওয়ার একটা দরকার নেই।
দূরে এই যে চা বাগানে পরপর লেয়ারগুলো তো পরপর ধাপগুলো আসছে, সেটার জন্য তোমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্নস সায়ানা আর অল্প একটুখানি ভিরিডিয়ান গ্রিন মিশিয়েও এই ধাপের রঙগুলো হালকা করে দিতে পারো। খুব বেশি ডিপ করে দেওয়ার দরকার নেই, সেই দিকে একটু খেয়াল রাখবে। এই দিকেও সেই একই কালার ডট ডট করে পাতার সাজেশান তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে পুরো গার্ডেনটা আমরা কিন্তু ফার্স্ট টোনে করব, ড্রাই অবস্থায় কিছু কিছু কালার বা ভেজা থাকা অবস্থায় কিছু কিছু কালার দিয়ে। এইভাবে পুরো গার্ডেন করার পর আমরা চলে যাব দূরের বিল্ডিংয়ে, অর্থাৎ দূরের যে ঘরটা। দূরের ঘরের উপরে চালের রঙটা ইয়েলো অকারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে চালটা হালকা করে দেব। এরপর নিচের যে অর্থাৎ দেয়ালের কালারটা গ্যাম্বুজ কালারের সাথে একটু বার্নস সায়ানা কালার মিশিয়ে নিচের অর্থাৎ কাঠের বাড়ি সেই কাঠের অংশ বোঝানোর জন্য কালারগুলো ইয়েলোইশ কালারটা তোমরা দেবে। এবার ইয়েলোইশ কালারের ওপরে বার্নস সায়ানার সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে তোমরা এই রকমভাবে দূরে একটু টেনে দিতে পারো, অর্থাৎ ছায়াটা ওপরে পড়েছে, কিন্তু জলের পরিমাণ বেশি দেবে না। ওই কালারটাই আবার গাছের গুঁড়িতে দিয়ে দেবে দূরে পাইন ট্রিগুলো। আবার নিচে ঘরের যে ভীমগুলো আছে সেই পোলগুলো তোমরা ছোট ছোট করে দিয়ে দিতে পারো। এবার রাস্তার কালার আসা যাক। প্রথমে ইয়েলো কালারের হালকা ঘোলা জল কিছুটা করে, তারপর আবার ক্রিমসন কালারের সাথে ইয়েলো আকার কিছুটা মিশিয়ে কিছুটা আবার দেবে। এবার নানা কালার হবে রাস্তায় যেহেতু। এবার ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ বার্নস সায়ানা কালার মিশিয়ে দেখো একটার সাথে একটা মিশে আসবে, এরপর আরও কালার দেওয়া হবে। এরপর বার্নস সায়ানা ইয়েলো আকার কালার মিশিয়ে আমরা কিন্তু রঙটা একটার সাথে একটা টেনে যাচ্ছি, অর্থাৎ খাড়া পাহাড় এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা এগুলো তোমরা বোঝাবে। এরপর বার্নস সায়ানা কিংবা ক্রিমসন কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে একটুখানি ব্লুইশ বা বেগুনি রঙের তোমরা হালকা করে দিয়ে দিতে পারো। এই ধরনের কালারগুলো কিন্তু তোমাদের দিতে হবে। কোনো কোনো জায়গায় একটু ডিপ রঙ অর্থাৎ প্রুশিয়ান ব্লুর সাথে বার্নস সায়ানা দিয়ে এই যে এবড়ো খেবড়ো রাস্তা বা কোনো জায়গা গর্ত এইসব বোঝানোর জন্য কিন্তু এই ডিপ রঙগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু জল থাকা অবস্থাতেই কিন্তু তোমাদের করতে হবে। এবার ফিগারের কালারের দিকে আসা যাক। ফিগারের টুপিটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু ইয়েলো কালার মিশিয়ে হালকা করে টুপির কালারটা তোমরা দেবে। এরপর নিচের যে টুপির অন্ধকারটা গ্যাম্বুজ কালারের সাথে একটু বার্নস সায়ানা কালার মিশিয়ে টুপির অন্ধকারটা করবে। এরপর স্কিন কালারটা ক্রিমসন কালার অল্প একটু ইয়েলো আকার অল্প একটুখানি স্যাপ গ্রিন মিশিয়ে এই মুখের রঙটা করবে, অর্থাৎ টুপির জন্য অন্ধকার দেখাচ্ছে মুখ, সেটা তোমরা দেখাতে পারো। চুলের রঙটা একটুখানি কোবাল্ট ব্লু বার্নস সায়ানা মিশিয়ে করতে পারো। জামার কালারটা ভার্মিলিয়ান আর অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে অর্থাৎ রেডিশ জামাটা করতে পারো, তবে একটু আলো ছায়া দেখে ঠিক যেভাবে দেখছো সেভাবে তোমরা করার চেষ্টা করবে। আর নিচে যে একটা আলাদা কাপড় জড়ানো আছে সেটা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা দিতে পারো। তার উপরে একটু স্যাপ গ্রিন অল্প একটু কোবাল্ট ব্লু আর হোয়াইট কালার মিশিয়ে এই শেডটা দিতে পারো। আর যে নিচের যে অরিজিনাল যে ড্রেসটা সেটা তোমরা বেগুনি কালার অর্থাৎ ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে করে দিতে পারো। এভাবে পরপর কিন্তু কালারগুলো তোমাদের করতে হবে। স্কিন কালারটাও ইয়েলো কালারের সাথে বার্নস সায়ানা মিশিয়ে দিতে পারো, যেহেতু এখানে লাইট আলো পড়ছে। স্টিকটাও সেই একই কালার দিয়ে দেবে। পেছনের ঝুড়িটা ইয়েলো আকার বার্নস সায়ানা অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে পিঠের যে ঝুড়িটা আছে সেই ঝুড়ির কালারটা করে দিতে পারো। এইভাবে করেই আমাদের কিন্তু ফার্স্ট টোন করতে হবে। এমন ঝুড়ির যে ডিপ টোনটা আছে সেই ঝুড়ির ডিপ অর্থাৎ অন্ধকার জায়গাটা বার্নস সায়ানার সাথে অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে তোমাদের করতে হবে।
এইভাবেই আস্তে আস্তে কালারগুলো সুন্দর করে মিশিয়ে দেবে। এইভাবেই পুরো ফার্স্ট টোন কমপ্লিট করতে হবে। আর জুতোর কালারটা বার্ন সায়না অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে জুতোর কালারটা তোমরা করতে পারো। জল থাকা অবস্থাতেই ঝুড়ির পেছনের দিকটা, ঝুড়িটা যখন একটু ড্রাই হচ্ছে সেই সময় তোমরা বার্ন সায়না অল্প একটুখানি ক্রিমসন আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে একটু ডিপ রংটা ছেড়ে দিতে পারো। জুতোর কালারটা তো তোমাদের বলাই হলো, সেই কালারটাই তোমরা জুতোতে দেবে। এইভাবে ফার্স্ট টোন পুরো কমপ্লিট করার পর আমরা সেকেন্ড টোনে ঢুকবো। দূরের যে ঘরটা আছে সেই ঘরটা হালকা করে একটু বার্ন সায়না ইয়েলো কালারের টোন ওপর থেকে রেগগুলো টানবো, এবং নিচের যে বারান্দাটা আছে, যে স্টিকগুলো আছে, সেই স্টিকগুলো আমরা করে দেব। দরজার কালারটাও বার্ন সায়না বা ভার্মিলিয়ানের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে তোমরা কিন্তু এই ডার্ক ব্রাউন কালারটা তৈরি করে দরজা জানালা বা অন্ধকার জায়গাগুলো করতে পারো ঘরের। দূরে কিন্তু বেশি কাজ করার দরকার নেই, যা কাজ কিন্তু আমরা ফার্স্ট টোনেই অনেকটা করে ফেলেছি, তাই সেইখানে আর কিন্তু কোনো ডিটেলিংয়ে বা আরও রং দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা করবে সামনের দিকে কাজ তোমরা করার চেষ্টা করবে। ছোট ছোট স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি গ্যাম্বোজ কালার মিশিয়ে হালকা হালকা টোন যে ধাপগুলো টি গার্ডেনে, সেই ধাপগুলো তোমরা করে দিতে পারো। এবং সামনের দিকে এই চায়ের পাতাগুলো সাজেশন বোঝার জন্য প্রুশিয়ান ব্লু অল্প একটু ক্রিমসন কালার আর ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে সামনের দিকে একটুখানি পাতার সাজেশান তোমরা দেখিয়ে দিতে পারো। এই যে ঝোপ বা এই যে গার্ডেনের যে অংশটা পরপর লেয়ারগুলো যাচ্ছে, তাই সামনের দিকে কয়টা সাজেশান সেভাবে দেখিয়ে দিতে পারো। এইভাবে করে পুরো গার্ডেন আমাদের কিন্তু করতে হবে। অনেক কিছু করার দরকার নেই, অনেক পাতা দেওয়ার দরকার নেই, কয়টা সাজেশান হিসাবে পাতার তোমরা টাচ করে দিলেই হবে। এইভাবে করেই আমরা পুরো এই টি গার্ডেনের কালার কমপ্লিট করব। এইভাবে করে দূরে হালকা হালকা কয়টা সাজেশান, একটুখানি কোনো জায়গায় একটু ডিপ রেখা, তবে যাই করবে কিন্তু বুঝে করবে, যাতে খুব ডিপ না হয়ে যায় বা এই যে ব্রাইটনেস আছে ছবির মধ্যে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, আলো ছায়াটা যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার চলে আসি ফিগারের আমাদের সেকেন্ড টোন থার্ড টোনের দিকে। ফিগারের যেহেতু টুপিটা আছে অন্ধকার মুখটা, তাই বার্ন সায়না অল্প একটু গ্যাম্বোজ কালার আর একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে অন্ধকার রঙটা তোমাদের করতে হবে। আবার তোমরা বার্ন সায়নার সাথে গ্যাম্বোজ কালার মিশিয়েও হালকা টোনটা করতে পারো। এভাবে অন্ধকার করার পর আমরা ড্রেসের কালারের দিকে চলে আসব। যেই মুখে যে কালারটা দিয়েছো সেই কালারটাই ঝুড়ির মধ্যে দিয়ে দিতে পারো। স্যাপ গ্রিন, ভার্মিলিয়ান কালার, অল্প একটু ক্রিমসন কালার, এই কালারগুলো মিশিয়ে এই ঝুড়ির যে অন্ধকার জায়গা বা ঝুড়ির ডিপ যে ছোট ছোট লাইনগুলো সেগুলো তোমরা করতে পারো। টুপির নিচে অন্ধকার জায়গাটাও সেই একই কালার তোমরা দিয়ে দেবে। চুলের কালারটা প্রুশিয়ান ব্লু
অল্প একটুখানি ব্ল্যাক কালার মিশিয়েও করতে পারো। আর কোমরের যে বাঁধুনিটা, যে কাপড়টাকে যে বেঁধে রেখেছে, সেই বাঁধুনিটা একটুখানি অন্ধকার কালার, অর্থাৎ একটুখানি প্রুশিয়ান ব্লু, তার সাথে বার্ন সায়না কিংবা প্রুশিয়ান ব্লু ব্ল্যাক, এই ধরনের কালার মিশিয়েও করতে পারো। জামার কালারটা রেডের সাথে, অর্থাৎ ক্রিমসন রেডের সাথে বার্ন সায়না অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়েও করতে পারো। তবে যাদের ভার্মিলিয়ান কালার নেই তারা স্কারলেট কালার মিশিয়েও করতে পারো। এভাবে করে ফিগারের কালার আস্তে আস্তে আমরা নিয়ে আসব শেষের দিকে। কোমরের যে নিচে যে কাপড়টা তোমরা কোবাল্ট ব্লুর সাথে ফ্রেঞ্চ আল্টারমেন্ট কালার মিশিয়ে হালকা শেড দিতে পারো। কোনো কোনো জায়গায় জল দিয়ে টোনগুলোকে মিশিয়ে দেবে, বেশি স্ট্রোকে তোমরা যাবে না। নিচের যে কাপড়টা সেটা প্রুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে যে ডার্ক ভায়োলেট কালার তৈরি হবে সেই টোনটা তোমরা দিতে পারো। হাতের শেডটা সেই স্কিন কালার তৈরি করে তোমরা দেবে, লাঠির একদিকে লাইনটাও করে দেবে ডিপ করে। অর্থাৎ ব্রাউন কালার, যে কালারগুলো দিয়ে ব্রাউন তৈরি হচ্ছে তোমাদের বলা হয়েছে, সেই কালার ব্রাউন কালারগুলো তোমরা ছোট ছোট করে করার চেষ্টা করবে। স্যাপ গ্রিনের সাথে ভার্মিলিয়ান কালার, ক্রিমসন কালার, এই ধরনের কালার মিশে কিন্তু তোমরা যে ব্রাউন কালারগুলো তৈরি হবে সেগুলো দিতে পারো। কাপড়টা নিচের ভায়োলেট কালার থেকে একটু বেরিয়ে গেছে, অর্থাৎ ওটা আলাদা করে জড়ানো কাপড়, সেই জড়ানো কাপড়টা লাইন থেকে একটু বার করে দেবে, একটু ডিপ শেড করে দেবে। প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সায়না কালার মিশিয়ে সেই ডিপ শেড করতে পারো। এভাবে করে কিন্তু ফিগারের কালার আলো ছায়াগুলো রেখে তোমরা কমপ্লিট করবে। ড্রেসের মধ্যে ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু ডার্ক টোনটা করে একটু হাতের মধ্যে শেড তোমরা করে দিতে পারো। সেই একই কালার জুতোর মধ্যে করে দেবে। চুলের কালারটাকে একটু ডার্ক করে চোখটা হালকা করে টাচ করে দিতে পারো, অথবা অন্ধকারের মধ্যে হালকা চোখের একটু অবয়ব তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে করে ফিগারে লাইট অ্যান্ড শেড আলো ছায়া রেখে তোমরা ফিগারের কালার শেষ করার চেষ্টা করবে। নেক্সট এই সমস্ত কাজ করার পর আমরা চলে আসব রাস্তার ছায়া বা ফিগারটার ছায়ার দিকে। দূরে কয়টা পাখি সাজেশন আকাশে করে দিতে পারো। এরপর কোবাল্ট ব্লু বার্ন সায়না অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে ফিগারের ছায়াটা তোমরা কিন্তু করে দেবে। এমন ছায়াটা করার পর সাথে সাথে এই যে রাস্তার টোনটা সেটা হালকা করে ইয়েলো আকার, অল্প একটুখানি ক্রিমসন বার্ন সায়না এই ধরনের কালার মিশিয়ে হালকা জলের রেখা এই এবড়ো খেবড়ো রাস্তার উপরে কিছু করে দিতে হবে। এ হলো কমপ্লিট একটি হিল সাইড সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।